Assalamu alaikum viewers. This is your brother Ines Ahmed and are you watching now Monster 199? এখন চলছে 2024 সালের আগস্ট মাস। আপনি একটি বাজেট সেগমেন্টের ভালো বাইক কিনতে চান এবং একটু স্পোর্টি লুকের সাথে কিনতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য হবে বেস্ট ভিডিও। এই ভিডিওতে বাজেট সেগমেন্টের কয়েকটি বাইক নিয়ে আলোচনা করা হবে। আপনার বাজেট যদি 3 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনার জন্য এই বাইকগুলো হতে পারে বেস্ট চয়েস। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন। তো চলুন, লেটস স্টার্ট ইট। আমাদের আজকের লিস্টের ফার্স্ট বাইক হচ্ছে সুজুকি জিক্সার FI ABS। আপনি যদি একটি মাস্কিউলার বডির সাথে অ্যাট্রাকটিভ লুকের একটি বাইক চান এবং ইঞ্জিন রিলায়েবিলিটি চান, তাহলে এই বাইকটি হবে আপনার জন্য বেস্ট বাইক। বাংলাদেশে বাইকটির প্রাইস রাখা হয়েছে 2,72,950 টাকা। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 150 সিসির 4 ভালভ লিকুইড কুল FI একটি ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্স পাওয়ার আউটপুট করতে পারে 14.6 bhp at 8000 rpm অ্যান্ড ম্যাক্স টর্ক জেনারেট করতে পারে 14 নিউটন মিটার অ্যাট 6000 rpm। বাইকটি থেকে এভারেজ মাইলেজ পেয়ে যাবেন সিটিতে 35 কিলোমিটার এবং হাইওয়েতে 40 কিলোমিটারের আশেপাশে। তো যাদের বাজেট 2.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকার মধ্যে, তারা এই বাইকটি নিতে পারেন। আমাদের আজকের লিস্টের দ্বিতীয় বাইকটি হচ্ছে TVS Apache RTR স্মার্ট কানেক্ট DD। বাইকটি TVS Apache RTR 4V এর স্পেশাল এডিশন বলা যেতে পারে। আপনি যদি অ্যাট্রাকটিভ লুকের সাথে একটি পারফরমেন্স এবং অনেক পাওয়ারফুল একটি বাইক চান, তাহলে TVS Apache RTR 4V স্মার্ট কানেক্ট বাইকটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। বাংলাদেশে বাইকটির প্রাইস রাখা হয়েছে 2,11,999 টাকা। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 159.7 সিসির একটি লিকুইড কুল FI ইঞ্জিন, যা থেকে ম্যাক্স পাওয়ার প্রডিউস করতে পারে 16.5 PS at 8000 rpm অ্যান্ড ম্যাক্স টর্ক জেনারেট করতে পারে 14.8 নিউটন মিটার অ্যাট 6500 rpm। বোঝা যাচ্ছে বাইকটি অনেক পাওয়ারফুল। TVS 4V এর আগে যে পাওয়ারফুল ছিল তার চাইতে অনেকটাই পাওয়ারফুল এবং ইঞ্জিনটা অনেকটাই রিলায়েবল হবে। বাইকটি থেকে এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটারের আশেপাশে। তো যাদের বাজেট 2 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে, তাদের জন্য এই বাইকটি হতে পারে বেস্ট চয়েস। তো আমাদের আজকের লিস্টের 3 নম্বর বাইকটি হচ্ছে হিরো থ্রিলার 160R 4V FI ABS। আপনি যদি একটু কম প্রাইসে একটু বেশি টর্কের বা বেশি পাওয়ারফুল একটি বাইক নিতে চান, তাহলে এই বাইকটি হতে পারে আপনার জন্য বেস্ট। এই বাইকটি বাংলাদেশে প্রাইস রাখা হয়েছে 2,02,000। তো 2 লক্ষ টাকা বাজেটে যাদের বাইক নেওয়ার ইচ্ছা, তারা এই বাইকটি অবশ্যই নিতে পারেন। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 163 সিসির একটি FI ইঞ্জিন, যেটি থেকে ম্যাক্স পাওয়ার প্রডিউস করতে পারে 15 bhp at 8500 rpm অ্যান্ড ম্যাক্স টর্ক জেনারেট করতে পারে 14 নিউটন মিটার অ্যাট 6500 rpm। এই বাইকটি দিয়ে আপনি এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার পার লিটার। এবার আসা যাক আমাদের আজকের লিস্টের লাস্ট এবং 4 নম্বর পজিশনের যে বাইকটি আছে, সেই বাইকটি হচ্ছে বাজাজ পালসার N160। বাইকটি অ্যাট্রাকটিভ লুক এবং মাস্কুলার ডিজাইনের সাথে সকলের নজর কাটতে বাধ্য। বাংলাদেশে বাইকটির প্রাইস রাখা হয়েছে 2,60,000 টাকা। তো যাদের বাজেট 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মধ্যে, তারা এই বাইকটি পারচেস করতে পারেন। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 164.82 সিসির একটি 4 স্টক 4 ভালভ লিকুইড কুল FI SOSC ইঞ্জিন, যেটি থেকে ম্যাক্স পাওয়ার আউটপুট করতে পারে 15.68 bhp at 8750 rpm এবং ম্যাক্স টর্ক জেনারেট করতে পারে 14.65 নিউটন মিটার অ্যাট 6750 rpm। বাইকটি অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই ভালো মাইলেজ দিয়ে থাকে। বাজাজের বাইকগুলো এমনি থেকেই অনেক ভালো মাইলেজ দেয়। বাইকটি থেকে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 50 কিলোমিটারের আশেপাশে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তবে এই ভিডিওতে যেসব বাইকগুলো 1, 2, 3, 4 এইভাবে রাখা হয়েছে, এগুলো কোনো র্যাঙ্কিং করা নাই, এগুলো শুধুমাত্র সিরিয়াল মেনটেন করার জন্য ইউজ করা হয়েছে। তো এগুলো ভেবে কেউ এগুলো দিয়ে র্যাঙ্কিং করবেন না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কোনো দরকারি ইনফরমেশন বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বাইক রিলেটেড অনেক ধরনের আপডেট যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেখানে আরও অন্যান্য হায়ার সিসির বাইকের আপকামিং আপডেট আপনারা পেয়ে যাবেন। তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।